হ্যালো দর্শক বন্ধুরা, চলে এলাম সুন্দর একটি পরিবেশে। আপনাদেরকে দেখাবো আজ সরিষা ফুলের একটি বাগান, তার সাথে সবুজ ও লাল শেডের ঘরগুলি অনেক সুন্দর লাগছে। চলুন আপনাদের দেখাই সামনে গিয়ে। এই ঘরগুলি নিয়ে আমার আরেকটি ভিডিও ছিল, আপনারা দেখেছেন। ভিডিওটি আপনারা অনেকে পছন্দ করেছিলেন, তাই আরও একটি নতুন ভিডিও তৈরি করলাম। আশা করি এই ভিডিওটিও আপনারা অনেক পছন্দ করবেন। সরিষা বাগান করা হয়েছে এখানে। আগে ধানি জমি ছিল, অনেক সুন্দর লাগছে দেখতে। দর্শক দেখুন কত সুন্দর দৃশ্য দেখুন গাইস। এখন গোধূলি বিকেল, সূর্য ডুবার পথেই আছে। ওই দূরে দেখুন ঘরগুলি, সবুজ ও লাল টিন শেড, তার সাথে এই সরিষা বাগানটি অসাধারণ সুন্দর লাগছে। ওহ, অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। সরিষা বাগানটি কেমন লাগছে দর্শক, কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা হলো, আমি কাউকে কখনো আমার কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করার কথা বলি নাই বা লাইক করার কথা বলি নাই, কারণ এটা যার যার ব্যক্তিগত বিষয়। যার কাছে ভালো লাগবে সে নিজে থেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তাই আমি কাউকে ফোর্স করতে চাই না যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা আপনাদের নিজস্ব পছন্দের একটি বিষয়। আপনাদের যাদের কাছে ভিডিও ভালো লাগবে আপনারা নিজেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সেটাই আমি আশা করি। তো গ্রামের প্রকৃতি নিয়ে আমার চ্যানেলটা। অনেক সুন্দর লাগছে আমার কাছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো কুমিল্লার অরণ্যপুর গ্রামের মধ্যে নতুন আরেকটি গ্রামের জন্ম হয়েছে।
এই ঘরগুলি জুড়ে নতুন একটি গ্রামের সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা। দর্শক, উনি বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, আমাকে হাত দিয়ে ইশারা করে কিছু বলার চেষ্টা করছে। উনি বোধহয় যে কোনো দুঃখের কথা বলছে, তাই আমি ওনাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলাম। পরে আমার কাছে অনেক শান্তি লাগলো, মনটা ভরে গেল। কাউকে কিছু দিতে পারলে অনেক আনন্দ পাওয়া যায়। এই যে দেখুন সবুজ শেডের ঘরগুলি, এই পাশে কিছু রয়েছে লাল শেড, তারপর আবার বাম দিকে এইখানটা রয়েছে সবুজ ও লাল, দু রকমই আছে। এখানে ছোটরা এসেছে ছবি তুলতে। হ্যালো ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, তো তোমার বাসা কি এখানে? হ্যাঁ ভাই, এখানে। ও আচ্ছা আচ্ছা, কোথায় বাসা? এই যে ভাই, ওই যে বড় টাওয়ারটার পিছনে আমাদের বাসা। ও, তো এই জায়গায় কি প্রায় ঘুরতে আসো? হ্যাঁ ভাই। তো জায়গাটা কেমন লাগে তোমার কাছে? ভাই সেরকম বিউটিফুল। বিউটিফুল না? অনেকে মনে হয় ছবি তুলতে আসে এখানে, না? এই যে দেখেন না, পিছনে দাঁড়িয়েছে ছবির জন্য লাইন দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ভালোই তো। জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ ভাই, অনেক সুন্দর। সেরকম অস্থির, জায়গাটা অস্থির। দর্শক, কেমন লাগছে জায়গাটা প্লিজ কমেন্ট করে জানাবেন। মনে হয় না খারাপ লাগবে, আশা করি সবার কাছে ভালো লাগবে। সুন্দর পরিবেশ, অনেক সুন্দর, মন ছুঁয়ে যাওয়া পরিবেশ। অসাধারণ সৌন্দর্য দর্শক বন্ধুরা, অনেক সুন্দর লাগছে কিন্তু। অনেক সুন্দর। বন্ধুরা, এর আগের ভিডিওতে কিন্তু আপনারা এই জমিগুলোতে ধানের ফসল দেখেছিলেন, আর এখন এখানে সরিষা বাগান করা হয়েছে, যার ফলে এই ঘরবাড়িগুলি আরও সুন্দর লাগছে।
এখানে একটি ফুলকপি ক্ষেত রয়েছে, ভালো ফলন হয়েছে দেখুন। গ্রামের গবাদি পশুগুলি সারাদিন ঘাস খেয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছে। যে ঘরগুলি দেখুন সুন্দর। বন্ধুরা, এই ঘরগুলির চারিপাশে রয়েছে সবুজে ঘেরা ফসলি জমি, তাই দেখতে অসাধারণ সুন্দর লাগে এই ঘরগুলি। সবুজের মাঝে নতুন একটি গ্রামের সৃষ্টি, অসাধারণ সৌন্দর্য। ওই যে সামনে গুমতি রাইল দেখা যাচ্ছে। তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দর্শক বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি। আর কুমিল্লা এবং কুমিল্লার আশেপাশে যারা আছেন প্রবাসী ভাইয়েরা, আমি জানি আপনারা গ্রামকে অনেক মিস করেন, মাতৃভূমিকে মিস করেন, তাই আপনাদের জন্য কুমিল্লার বিভিন্ন সুন্দর প্লেসের ভিডিও আমি আপলোড করব নিয়মিত। তো এখানে ভিডিওটি শেষ করছি। বন্ধুরা সকলে ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।